আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে। ফায়ার ফাইটার্স টিম থেকে অনেকগুলো আগুন লাগার ঘটনা প্রকাশ করেছে। গত কয়েকদিনে ধারাবাহিকভাবে কুয়েতের বিভিন্ন স্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে। এই অগ্নিকাণ্ডের ঘটনার জন্য স্পেসিফিক যে ব্যাপারগুলো যেটা শনাক্ত করা হচ্ছে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার এবং বিদ্যুৎ শর্ট সার্কিট। যেমন সাবাল সালামে আজ একটি অগ্নিকাণ্ডের ঘটনায় গাড়ি সহ বহু ক্ষয়ক্ষতির পরিমাণ যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফায়ার ফাইটার্স টিম থেকে নিশ্চিত করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময় কুয়েতে এই ধরনের ঘটনা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। একই সাথে সর্বশেষ ফায়ার ফাইটার্স টিম হাওয়াল্লিতে একটি অগ্নিকাণ্ডের ঘটনার ব্যাপারে তথ্য দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে কোনো ধরনের ইনজুরি ছাড়া। আজ একটি মহৎ কাজ করেছে কুয়েত ফায়ার ফাইটার্স টিম থেকে, যেটা খায়রান যে বিচ রয়েছে সেখানে 13 জন লোককে তারা কোনো ধরনের ক্ষতি ছাড়া বা কোনো ধরনের ইনজুরি ছাড়াই উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এখানে মূল বিষয় হচ্ছে যে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়নি, যেহেতু এটা সামুদ্রিক অঞ্চল, কেউ ভ্রমণে বা পিকনিকে গিয়েছিল। এই বিষয়টা এখনো ক্লিয়ার করতে পারিনি আমরা। ইনশাআল্লাহ যখন আরো তথ্য ইনফরমেশন শেয়ার করবো তখন জানিয়ে দেবো। তবে যারা ঘুরতে যান বিভিন্ন স্থানে সবাইকে অনুরোধ করবো সর্বোচ্চ সতর্ক, সর্বোচ্চ সচেতন থাকতে হবে। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো থেকে নিজে নিরাপদ থাকতে, অন্যকেও নিরাপদ রাখতে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত জুড়ে যে অভিযান পরিচালনা করছে, এই সকল অভিযানে যে ব্যাপারটা আরো স্পষ্ট হয়েছে তা হচ্ছে আকাম আইন লঙ্ঘন, শ্রম আইন লঙ্ঘন। বিশেষ করে খাদেম পেশাদারীরা প্রতিদিনই রেকর্ড সংখ্যক আটক হচ্ছে। খাদেম পেশাদারীদেরকে আমরা বলবো, আপনি যেখানে কাজ করেন সেখানে থাকার চেষ্টা করুন, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া থেকে বিরত থাকুন। হাইওয়ে রোড চেকিং এ সাধারণত এই ঘটনাগুলো ঘটে বেশি। এদিকে ফাঁসি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে 643 জনের যেটা অ্যাড্রেস বাতিল করার একটি তথ্য প্রকাশ করেছে। ফাঁসি কর্তৃপক্ষ এখানে বলেছে যে যেটা ভবন পরিবর্তন হওয়ার কারণে, মালিক বিল্ডিং রিজেক্ট করার কারণে, আরো নানান কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার যেটা নির্ধারিত 30 দিনের মধ্যেই আপনাকে অ্যাড্রেস ঠিক করতে হবে। এই অ্যাড্রেস ঠিক না করলে আপনার 100 দিনার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারে আপনাকে, বা আরো নানা ধরনের আইন রয়েছে যেটি অ্যাড্রেসে জড়িত জটিলতার কারণে। যেহেতু আমাদেরকে প্রবাসে থাকতে হচ্ছে, অবশ্যই আপনি অতি সত্বর আপনার অ্যাড্রেসটা ঠিক করে নেবেন। আপনি আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা কিভাবে চেক করবেন? আপনি সাহেল অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর অ্যাড্রেস সেকশনে যাবেন। অ্যাড্রেস সেকশনে যাওয়ার পর সেখানে আপনাকে দেখাবে, যদি আপনারটা ঠিক থাকে ওকে গ্রিন দেখাবে, আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে রেড দেখাবে। আশাবাদী যে আপনারা সম্পূর্ণ প্রক্রিয়াটি সঠিকভাবে প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন। আপনার মতামত কমেন্টস করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন।